অগ্নি ছদ্মবেশ ধরে আসল কালপিটের মুখোশ খুলে ফেলল। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন। কথা সিরিয়ালের আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে কথাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এলো এবি। তারপর বাড়িতে নিয়ে যখন চলে এলো তখন সেখানে বরণডালা দিয়ে বরণ করে এবি ও কথাকে বাড়িতে ঢুকানো হলো। তারপর সবাই খুশি হয়ে যায় একে দেখে। তারপর তখন দিদুন বলল যে এখন আমরা মানন্তীর একটা পুজো করব, কারণ এত বড় একটা বিপদ কথা মা কাটিয়ে এসেছে, তাই মানন্তীকে আমরা একটা পুজো করব। তারপর সেখানে পুজোর জায়গায় সবাই চলে যায়, সেখানে এবিও চলে যায় ঠাকুরের ঘরে। যাওয়ার পর কথা সেখানে দেখতে পায় যে গরম চায়ের চেরাটা ঠাকুরের সামনে রাখা আছে। তখন সেরা জিজ্ঞাসা করলো এটা এখানে কে নিয়ে এসেছে। তখন বাড়ির সবাই বলতে থাকলো এটা এবি নিয়ে এসেছে, আর এবি সবাইকে এতদিন এবি এটা সেবা যত্ন করেছে। এটা শুনে কথা তো ভীষণ খুশি হয়ে যায়। তারপর কথা মনে মনে ভাবে আপনি এতটা আমাকে দুর্বল করে ফেলছেন, তারপর আপনি আবার দূরে চলে যাবেন না তো। এটা ভাবতে ভাবতে সবাই না বলে পুজো শেষ হয়ে যায়। তারপর সবাই বলে কথা তো এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, এতদিন পর একটা বড় একটা বিপদ কাটিয়ে বাড়িতে এসে তার উপলক্ষে তো একটা নাচ গান হতেই থাকবে, তাই না? তখন সবাই বলে হ্যাঁ, নাচ তো হবেই। তখন সবাই নাচ গান করতে শুরু করে দেয়। তখন এবি মনে মনে ভাবে যে আমার সাথে যদি কথা নাচে তাহলে কেমন হয়। এরপর আর সবাই দেখতে পায় যে কথা ও এবি নাচ করছে। নাচ করার মাঝখানে সেখানে পত্র সরকারের ফোনে একটা ফোন আসে। তারপর সবাই ছুটে সেখান থেকে চলে যায়, কারণ সেই ফোনটা ছিল থানার যে আসল কালপিট কারা সেটাকে দেখতে। সেখানে সিসিটিভি ফুটেজ পত্র সরকার নিয়ে এসেছে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তখন কথা ভাবে মনে মনে যে এত দৌড়ে ওরা কোথায় গেল বা কেনই বা গেল, আমাকে কিছু বললো না। তারপর সবাই সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর কথা বলে আজ তো বহুদিন হলো কিছু রান্না করিনি, আজ রান্না করে যাই, কী রান্না হয়েছে সেটা দেখি, আমি কিছু একটা করব পাচক মশাইয়ের জন্য। তারপর সেখানে চলে যায় কিচেনে কথা। কথা কিচেনে যাওয়ার পর সবাই বলে তুমি এখানে কেন, তুমি তো অসুস্থ, তুমি আগে সুস্থ হয়ে যাও তারপর কিচেনে এসো। তখন কারোর কথা শুনে না কথা। এখানতে তখন এপি চলে আসে। এপি চলে আসার পর তুই কিছুই মানবি না, আমার কোনো কথা শুনবি না, তুই এখন কেন কিচেনে এসেছিস? আমি বললাম না তুই অসুস্থ, তুই এখন একটু রেস্ট কর তারপর কিচেনে আসবি। তখন কথা এটা শুনতে না পেয়ে তখন এবি বলে তুই আমার কথা শুনবি না। তখন এবি বলে কথা বলে না আমি শুনবো না। তারপর এবি কথাকে কুলে নিয়ে সবার সামনে সে ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পর সেখানে বলে তুই এখানেই বসবি, যতদিন না তুই সুস্থ হচ্ছিস ততদিন তুই এখানেই থাকবে। তা আগামী পর্বে আমরা দেখতে পাই যে সবাই বাড়ির সবাই ছদ্মবেশ নিয়ে সে বেরিয়ে পড়ে। তখন দাদাইন বলে কোথায় যাচ্ছ তোমরা সবাই, এত এই সাজগুজ কোথায় যাওয়া হচ্ছে? তখন এবি বলতে যাবে আসল কালপিটকে ধরতে, তখন কথা সেটা আটকিয়ে ফেলে। বলে না এখন কাউকে কিছু বলা যাবে না, কারণ এখন খুব বললে আমাদের আরও বিপদ হতে পারে। তাই এখান থেকে কেউ খবরটা দিয়ে দিতে পারে, তাই এখন কিছু বলা যাবে না। তাই আপনাদের কি মনে হয়, এবি কি পারবে আসল কালপিটের মুখোশ খুলে দিতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।